দেখুন গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি শিল্পচার্য জয়নুল আবেদিনের জাদুঘরের সামনে। সোনারগাঁ জাদুঘর। এবং এইখানে আমরা টিকিট নিলাম, 50 টাকা করে টিকিট নিল। ভাই একটা তথ্য দিতে চাই, পানাম নগরে কিন্তু ভিডিও ব্লগিং করতে আমার দেয় নেই, যেটা আপনারা ভিডিওর মধ্যে অলরেডি দেখেছেন। কারণ ওইখানে নাকি ক্যামেরা বা লাইটিং বা আলোকসজ্জা এগুলো ব্যবহার করা নিষেধ, এবং এগুলো ব্যবহার করতে গেলে কিন্তু 3400 টাকা আপনাকে ফাইন দিতে হবে, তারপর আপনি চাইলে ব্লগিং করতে পারবেন। তো এটাই কিন্তু সোনারগাঁ জাদুঘরে কিন্তু সেই দিক নির্দেশনা আমাকে দেয় নাই, এবং এইখানে ব্লগিং করা যায়। আর এটা হচ্ছে জয়নুল আবেদিনের ফটো গ্যালারি। আমরা যে বাড়িটা দেখে আসছিলাম সেটা কিন্তু এইটা। এইখানে তার স্মৃতি জড়িত বেশ কিছু ফটো ফ্রেম রয়েছে। শিল্পচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক ও তার সংগ্রহিত নিদর্শন। বাপরে, এগুলো কিন্তু তিনি পরিধান করতেন। এইগুলো এবং তার ব্যবহার করা ব্রাশ, রং তুলি, আঁচড় দিয়ে জিনিসগুলো এখানে আছে, এবং এগুলো কিন্তু উনি তৈরি করেছেন নিজের হাতে। তো দেখুন, এটা হচ্ছে শিল্পকলা জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক এবং তার সামগ্রীর কিছু লাইব্রেরি টাইপ করা হয়েছে। পাশে আছে গরুর গাড়ি। ওয়াও ওয়াও, এটা জাস্ট অসাধারণ। গরুর গাড়ির মধ্যে নতুন বধূ আল আকসা মসজিদটাকে কিভাবে ফুটিয়ে তুলেছিলেন, যদিও গ্লাসের কারণে আমি ভালো করে দেখাতে পারছি না। এই কিছুটা হাতির মতো সুর দেয়া মক্কর, এই প্রাণীটার নাম হচ্ছে মক্কর। আপনারা যদি কেউ চিনে থাকেন বা এটা সম্পর্কে জানেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু আমাদের অনেক মা বোনেরা চিনে থাকবেন। এটা যদিও লেখছে এখানে কাহালাই লাসিয়া নামে একটা জিনিস লেখছে। ভাই দেখুন, এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঢেকি, এবং এইটা জাদুঘরে স্থান পেয়েছে। ওয়াও, চমৎকার। এবং এখানে তার ব্যবহৃত খরম জুতা এখানে রাখা হয়েছে। দেখুন, এইটা কি তৈরি করা হয়েছে ভাই? সাপের পেটে কেউ একজন শুয়ে আছে। কত কাঠের সিন্দুক। এটা এটা কিন্তু কাঠের সিন্দুক, যদি আমি ভালো করে দেখাই কিছুটা এরকম। এটা কিন্তু জয়নুল আবেদিনের ব্যবহৃত করা। এইটার নাম ভাই সিংহ ও হাতি মোটিভ। দেখুন, মোটিভ স্টাম্প, এটা কিরকম ভাই। এবং এইটা হচ্ছে নারকেল কুরানি। দেখুন যে আসলে কত সুন্দর করে তিনি গ্রাম বাংলার সাধারণ মানুষকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। এখানে নতুন বধূকে রাখা হয়েছে। দেখুন, যদিও এটা আমার দিকে ঘুরে নাই, অন্য দিকে। এবং এইটা হচ্ছে তাঁতিদের লুঙ্গি বা শাড়ি বহন করে যে, সেটার একটা চিত্র। যেহেতু সোনারগাঁ কিন্তু মসলিন কাপড়ের জন্য একদম শ্রেষ্ঠ ছিল, এবং একটি কাপড় বলা হতো যে একটি আংটির ভিতর দিয়ে বের হয়ে যেত ভাই, এত পাতলা একটি কাপড়। দেখুন, ওনার কিন্তু আসবাবপত্র এখানে রাখা আছে। এইদিকে যদি দেখে জামদানি শাড়ি, ভাই আপনারা নিশ্চয়ই নাম শুনে থাকবেন এই জামদানি শাড়ি। দেখুন এখানে একটা জয়নগর নৌকা, কর্ণফুলী কার্গো, কুমার নদী নৌকা, চাঁদপুর কোকরা গুলুই, মানে কত ধরনের যে নাম লেখা আছে। সাত গম্বুজ মসজিদ ভাই, দেখুন আরবি ক্যালিওগ্রাফি, সোরা এর মডেল, মানে সোরা সোরা বলতে এই তলোয়ারকেই বোঝানো হয়েছে। এইখানে দেখুন সবজিগুলো তেঁতুল রাখা আছে, এটা আতা ফল, ওইটা নটকন মেবি অথবা গাজর হবে। দেখুন রেহাল আছে, খুবই সুন্দর। এখানে কলা আছে, আম আছে, মিষ্টি কুমড়া আছে। এটার নাম কি তুমি জানো? এই যে এটা
জানেন না। কোথা থেকে আসতো? আমি ঢাকা থেকে। ঢাকা কই থেকে? বাড়ি পুরান ঢাকা। পুরান ঢাকা। পুরান ঢাকার মানুষ তো অনেক খানদানি, তাই না? কার সাথে আসতো? আমার মা বাবা ফ্যামিলির সাথে। ওকে, ছোট কিন্তু তোর কথা খুবই মানে স্পষ্ট ভাই, খুবই ঝরঝরে। এইখানেও কিন্তু নকশি কাঁথা স্থান পেয়েছে, দেখুন এগুলো হচ্ছে নকশি কাঁথা। এইখানেও আছে। Okay. এবং এই পাশেও যদি দেখাই নকশি কাঁথা, কত সুন্দর নকশি কাঁথাগুলো দেখুন। ওয়াও। এবং দ্বিতীয় ফ্লোরটা যদি আপনাদের দেখাই বাহির থেকে, এইরকম। ওই পাশে আছে সিঁড়ি, ওই পাশে দিয়ে উঠে আপনি জাস্ট এইটা পুরোটা কাভার করতে পারবেন খুবই সুন্দর করে। দেখুন বাচ্চারা খেলাধুলো করতেছে। এরকম পুরো জাদুঘরটা কত সুন্দরভাবে তার ব্যবহৃত জিনিস দিয়ে সাজানো, এবং খুবই ভালো লাগলো আমার এখানে দেখে। দেখুন যে এই জিনিসটার কথা বলবো যে এইটা কিন্তু সবাই চিনবেন না, যারা নদী এলাকার মানুষ তারা চিনবেন, অবশ্যই কমেন্টে নামটা বলে যাবেন। এবং দেখুন এখানে আপনারা কয়টা জিনিস চিনবেন ভাই। এখানে দেখুন জুতা, খরম, ও কত কিউট। এটা আরো উপরে আছে। এখন আমরা 3rd ফ্লোরে যাব এন্ড আপনাদের দেখাবো, এবং দেখতে থাকুন। এবং পুরো জাদুঘরটা যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে 3rd ফ্লোর। এখানে হচ্ছে সাংস্কৃতিক জিনিসগুলো স্থান পেয়েছে। তবলা আছে, একতারা আছে, ছোট মাঝারি, হাতির দাঁতের অলংকার। মানে এইগুলো যে দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরি। দেখুন যে হাতির দাঁত দিয়ে কত সুন্দর। পিতলের হয়তো বা, যদিও এখানে এটার ব্যাপারে কোনো কিছু বলা নাই, আমি সঠিক জানি না, পিতলেরই হবে। এইখানে দেখুন কোমর বিছা, কানের দুল, আঁচল চাবি, পায়ের আংটি। ওইটা পায়ের আংটি মেবি। এই পাশে একটা বিশাল কলস রাখা। এগুলো শুধু ব্যবহার করার জিনিসই এখানে রাখা আছে। এটা কিন্তু রাধা কৃষ্ণের গৃহ মন্দির, দেখুন। এটা ছিল হচ্ছে 2nd ফ্লোর। আমরা এখান থেকে 1st ফ্লোরে। ওকে, তো এই জাদুঘরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।